বিখ্যাত ফিল্ম স্টার দিলীপ কুমার জীবনে একটিমাত্র ছবিতে একবারই তিনি প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকরের সঙ্গে একটি ডুয়েট গানে। 1957 সালের সেই ছবিটির পরিচালক ছিলেন এক তরুণ বাঙালি। পরিচালক হিসেবে তার প্রথম ছবি সেটি। আর বলতে গেলে এই দিলীপ কুমারই কিন্তু প্রচুর পীড়াপিড়ি করে এই যুবককে ছবি পরিচালনার পথে হাঁটতে বাধ্য করেন। দিলীপ কুমার who actually saw me during the mantle of a director, who insisted I should take to direction. পরবর্তীকালে এই বাঙালি পরিচালক বলিউডে একদম স্বতন্ত্র একটা পরিচিতি তৈরি করেছিলেন নিজের। সেই প্রসঙ্গে যাওয়ার আগে দিলীপ কুমারের এই প্লেব্যাক ঘটিত একটা ছোট্ট অ্যানেকডোট বলার লোভ সামলাতে পারছি না। মানে এই গানটি লতা মঙ্গেশকরের সঙ্গে গাওয়ার পরে এমন একটা ব্যাপার হয়েছিল যে পাক্কা 15 বছর প্রায় দিলীপ কুমার আর লতা মঙ্গেশকরের মধ্যে কথা বলাই বন্ধ। আর এই কথা বন্ধ থাকার কারণটা কি জানেন? তো এই গানটি গাওয়ার সময় লতা মঙ্গেশকরের কণ্ঠশৈলী সম্বন্ধে কোনো প্রশংসাসূচক বাক্য বলা তো দূরের কথা, উল্টে দিলীপ কুমার তার উর্দু উচ্চারণ নিয়ে এমন কিছু একটা মন্তব্য করেছিলেন যেটা খানিকটা জাতি বিদ্বেষমূলকও বলা যেতে পারে। কেউ কেউ বলেন যে তিনি নাকি সরাসরি বলেছিলেন যে মারাঠিদের খাদ্য তালিকায় যে ধরনের খাবার আছে সেসব খেয়ে স্পষ্ট উর্দু উচ্চারণ করা সম্ভব নয়। আর তাতেই ভীষণ রেগে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। রীতিমতো শিক্ষক রেখে তিনি উর্দু উচ্চারণ আয়ত্তে এনেছিলেন। যাই হোক, সেটা অন্য কথা। আমাদের মূল প্রসঙ্গ কিন্তু যেই তরুণ পরিচালকের কথা বললাম, সেই পরিচালক সংক্রান্ত আরও অনেকগুলো আকর্ষণীয় তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুতরাং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সঙ্গে থাকুন, বাকিটাও উপভোগ করুন এবং ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ये ऑडियंस के डायरेक्टर नहीं, ये स्टार्स के भी डायरेक्टर हैं, उनके भी फेवरेट हैं। At various occasions he always said नाकामी करवे ना। हमारे मास्टर जी हैं वो, और हम सब मास्टर जी ही कह के रेफर करते हैं उन्हें। বিখ্যাত বাঙালি পরিচালক ঋষিকেশ মুখার্জি কলকাতায় থাকতে যে বন্ধু মহলে তার মেলামেশা ছিল, সেখানে বন্ধুদের তালিকায় ছিলেন মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীর মতন মানুষেরা। We lived together. We wanted to come to cinema together, even though Rishi came earlier. But then Rishi had to go with Bimal Roy to Bombay. And there he found his real place. Bimal Roy, Bimalda, without whose help and guidance I wouldn't have been here. বিমল রায়ের সহযোগী হিসেবে কাজ করতে করতেই ওই শুরুতে বললাম দিলীপ কুমারের সঙ্গে পরিচয় হয় এবং তারই পীড়াপিড়িতে 1957 সালে তার প্রথম ছবিটি তিনি পরিচালনা করেন, মুসাফির। যে ছবিটি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতে নেয়। আর তার সঙ্গে সঙ্গে ঋষিকেশ মুখার্জি পড়ে যান পরিচালক অভিনেতা রাজ কাপুরের নজরে এবং রাজ কাপুর তাকে প্রস্তাব দেন তাকে নায়ক করে একটি ছবি পরিচালনা করার। সেই ছবিটিও একটি সুপার ডুপার হিট ছবি, আনারি। আর সেই ছবির তৈরির সূত্রে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে ঋষিকেশ মুখার্জি এবং রাজ কাপুরের মধ্যে, যার পরিণতিতে সৃষ্টি হয়েছিল আরও একটি কাল্ট ক্লাসিক হিন্দি মুভি, আনন্দ। যে ছবিটি অমিতাভ বচ্চনের কেরিয়ারকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল, তাকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছিল। তবে চলে আসি রাজ কাপুরের সঙ্গে সেই দ্বিতীয় ছবিটির কথায়। এই ছবিটি করার সময় থেকে রাজ কাপুরের সঙ্গে ঋষিকেশ মুখার্জির হৃদ্যতা একটা গভীর পর্যায়ে পৌঁছয়। আর তার কয়েক বছর পরে রাজ কাপুরের পালসের একটি সমস্যা ধরা পড়ে, যেটা মারণ রোগও হতে পারে বলে অনেক ডাক্তাররা অভিমত প্রকাশ করেছিলেন। আর প্রিয় বন্ধুর প্রাণ সংশয় হতে পারে জেনে ঋষিকেশ মুখার্জি যথেষ্ট মুহ্যমান হয়ে পড়েছিলেন।
আর অবাক হয়ে সেই সময় তিনি লক্ষ্য করতেন যে ডাক্তাররা এত কিছু বলার পরেও রাজ কাপুর কিন্তু প্রাণোচ্ছলতার দিক থেকে একই রকম ছিলেন। তিনি যেখানেই যেতেন সেখানেই একটা আনন্দ উচ্ছলতার পরিবেশ সৃষ্টি করতেন, এতটাই প্রাণোচ্ছল ছিলেন তিনি। আনন্দ ছবিতে সেটাই প্রকাশ করতে চেয়েছিলেন ঋষিকেশ মুখার্জি। আর এই ক্লাসিক ছবিটির নির্মাণের পেছনের ইতিহাসও খুবই ইন্টারেস্টিং। প্রথমত তো কাস্টিং। প্রথমে ঋষিকেশ মুখার্জি নাকি ভেবেছিলেন যে রাজ কাপুরই থাকবেন এই ছবিতে, সঙ্গে থাকবেন তার ভাই শশী কাপুর। কিন্তু ছবিতে যেহেতু রোগাক্রান্ত চরিত্রটি শেষ পর্যন্ত মারা যায়, ঋষিকেশ মুখার্জি সেই চরিত্রে তার প্রিয় বন্ধুকে কাস্ট করতে যথেষ্ট দ্বিধাবোধ করছিলেন এবং শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিলই করে দেন। এতটাই তিনি ভালোবাসতেন তার প্রিয় বন্ধুকে যে স্ক্রিনে তার মৃত্যু ঘটবে সেটা তিনি তার নিজের হাতে ঘটাতে নারাজ ছিলেন। এরপরে মেহমুদ এবং কিশোর কুমারকে এই ছবিতে কাস্ট করার কথা চিন্তা করেছিলেন ঋষিকেশ মুখার্জি। এই প্রসঙ্গে একটা মজার কাহিনী প্রচলিত আছে যে কিশোর কুমার নাকি ঋষিকেশ মুখার্জিকে মুখের ওপরে না বলতে না পেরে শেষ পর্যন্ত মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে গিয়েছিলেন যাতে এই ছবিতে তাকে অভিনয় করতে না হয়। তবে কোনো প্রামাণ্য তথ্যের ভিত্তি নেই, হতে পারে এটা নিছক কল্পিত কাহিনীও। আর একটা ঘটনা কিন্তু বাস্তব। ঋষিকেশ মুখার্জির ছবিতে সেই সময়ের আরও একজন বিখ্যাত নায়ক খুব ভালো রোল করেছিলেন, তিনি হলেন ধর্মেন্দ্র। আর তার সম্বন্ধে একটা কাহিনী প্রচলিত আছে যে এই আনন্দ ছবির ফাইনাল কাস্টিং যখন ঠিক হয়ে গিয়েছে, সুপারস্টার রাজেশ খান্না এবং নবাগত অমিতাভ বচ্চন এদের দুজনকে ফাইনাল করে ফেলেছেন ঋষিকেশ মুখার্জি। সেই সময় একদিন সন্ধ্যায় নাকি ধর্মেন্দ্র তার বিশেষ সন্ধ্যা আহ্নিকটি সমাপন্ন করার পরে বারে বারে ফোন করে গভীর রাত পর্যন্ত ঋষিকেশ মুখার্জিকে প্রায় উত্তপ্ত করে তুলছিলেন। और धर्मेंद्र साहब फोन रखने के 10 मिनट के बाद दोबारा फोन करते और कहते, প্রত্যেকবারই ফোন করে তিনি বলছিলেন যে এই চরিত্রটায় আমাকে কেন নিলেন। मुझे हमेशा शिकायत रही है, इट्स ए फैक्ट, आनंद मेरे साथ बनने वाली थी, वो किसी और के साथ बन गई। তো যাই হোক, অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না এদের দুজনকে একসঙ্গে ছবিতে একমাত্র ঋষিকেশ মুখার্জি কিন্তু নিয়ে আসতে পেরেছিলেন এবং একবার নয় দুবার এই ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন। প্রথমবার আনন্দ ছবিতে, পরে নমক হারাম ছবিতে। তো শেষ পর্যন্ত আনন্দ ছবিতে প্রাণোচ্ছল অথচ মারণ রোগে আক্রান্ত চরিত্রে অভিনয় করলেন সুপারস্টার রাজেশ খান্না। তার আগে অবধি যে ধরনের চরিত্র করে তিনি সুপারস্টার হয়েছিলেন, এই চরিত্রটি তার থেকে সম্পূর্ণ আলাদা। আর বাস্তবে রাজ কাপুরের বন্ধু হিসেবে ঋষিকেশ মুখার্জির মধ্যে যেই প্রতিক্রিয়াগুলো হতো, যেই ভাবনাগুলো আসতো, তার প্রতিফলন দেখা গিয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ডাক্তারের চরিত্রটিতে। আর রাজেশ খান্না বারে বারে এই বাঙালি ডাক্তারবাবুকে যে সম্বোধন করতেন বাবু মশাই, সেটা কিন্তু রাজ কাপুরের কাছ থেকে নিয়েছিলেন ঋষিকেশ মুখার্জি। রাজ কাপুর তাকে এই সম্বোধনটি করতেন। ঋষিকেশ মুখার্জি 30 দিনে এই ছবিটির শুটিং সম্পূর্ণ করে ফেলেছিলেন, যেখানে সেই সময় রেওয়াজ ছিল অন্তত 1.5 থেকে 2 বছর সময় লাগতো একটা ছবি সম্পূর্ণ হতে। তার গোটা কেরিয়ারে যত ছবি তিনি তৈরি করেছেন, কোনো ক্ষেত্রেই কিন্তু এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। আর এটাই ছিল তার তৈরি করা ছবির ঘরানা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের সাহায্য করুন। চ্যানেলটিকে আরও বড় হয়ে উঠতে সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।